প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন আমাদের সিলেটের ইত্যাদি টিভিতে আমরা একটি অনুষ্ঠান করে থাকি প্রতিবার খুঁজে আমাদের সন্তানদের। আজ আমরা এসেছি আমাদের বর্তমান সময়ের প্রিয় এক শিল্পী বাউল আমিনার বাসায়। আপনারা জানেন এবং আমিনার গান দেখেছেন, হয়তো অনেকেই জানেন চিনেন। তার বাসায় এসেছি তার জীবন বর্তমান চলা এবং জীবনে গান শুরু কবে থেকে সেই বিষয়ের উপরে একটি আলোচনা করার জন্য। আপনারা আমাদের সাথে থাকুন এবং এই ভিডিওটি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামত আপনাদের কমেন্টস আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন। প্রিয় ভিউয়ার্স, সিলেটের ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্য, বিনোদন, খবরাখবর এবং প্রতিভাদের নিয়ে আমরা কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আসা আমাদের আমিনার বাড়িতে। বর্তমান সময়ের খুবই ব্যস্ততম বাউল শিল্পী আমিনা। আমরা এখন কথা বলবো আমিনার সাথে। আপনারা আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং আপনাদের মতামত লিখতে থাকুন। আমিনা, কেমন আছো? ভালো আছি। সিলেটের ইত্যাদি টিভির পক্ষ থেকে আজকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইত্যাদি টিভি চ্যানেলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ যে আমার মতো একজন এই ক্ষুদে শিল্পীকে আমন্ত্রণ জানানো। আমরা জানি আমিনা, তুমি একটু আনইজি ফিল করছো। আমরা চাই না যে আনইজি ফিল করো, কারণ এটা আমরা এডিট করতে পারবো। তারপরও ক্যামেরার সামনে প্রথম আসলে একটু ভয় লাগে, এটা তোমার না, সবার বেলাই। আমরা চাই যে তুমি ইজিভাবে কথা বলবে আমাদের সাথে এবং আমাদের কথার আনসারগুলো ইজিভাবে দিবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা জানতে চাই আপনার কাছে যে আপনি গানে কতদিন যাবত আছেন, গান শুরু করেছেন কতদিন যাবত? এই গান শুরু করেছি 5 বছর যাবত। 5 বছর যাবত। আপনি গান কার কাছ থেকে শিক্ষা নিয়েছেন? বাউল সেলিমউদ্দিন। বাউল সেলিমউদ্দিন। আপনি কোন ধরনের গান করেন? আমি বাউল গান করি বা সব জাতের গান করি, ফোক গান, আধুনিক, বিচ্ছেদ, সব গান। বাউল গানটা একটু বেশি করেন? বাউল গানটা একটু বেশি করি আর বাউল গানটা একটু বেশি ভালোবাসি। বাউল গান করার কারণ হচ্ছে একটাই, কারণ আপনি যদি চান যে আধুনিকের দিকে চলে যাবেন তাহলে আপনি পারবেন না। আপনি যদি চান ফুকের দিকে চলে যাবেন বা রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীতের দিকে যাবেন, কেন পারবেন না? এই কারণ হচ্ছে এ ধরনের প্রোগ্রাম আমাদের দেশে বা আমাদের সিলেটে খুবই কম হয়। একমাত্র বাউল গানের প্রোগ্রামগুলো খুবই বেশি হয়, কারণ আধ্যাত্মিক রাজধানী হচ্ছে সিলেট। 2টি পাতা একটি করি হযরত শাহজালালের পূর্ণভূমি। শাহজালাল সাহেবের সাথে 360 আউলিয়া আমাদের সিলেটের মাটিতে শুয়ে আছেন, যার কারণে এই সিজন, শীত মৌসুমে আমাদের এই সিলেটে বাউল গানের আসর বেশি হয় এবং প্রত্যেকটি মাজারের একটি নির্ধারিত একটি তারিখ আছে, সেই তারিখে উরুস মুবারক করা হয় আর সেখানেই আমাদের বাউলদের মেলা শুরু হয় এবং বাউলরা গিয়ে এখানে গান পরিবেশন করতে হয়। তো এই সময়টা তো আপনি খুবই ব্যস্ত পার করছেন, তাই না? এই যে আজকেও প্রোগ্রাম আছে, একটু আগে শুনলাম কথা বললেন যে সাফরানে কন্যা সমাজারে সম্ভবত আজকে উরুস, না? সাফরান, সেখানে যাচ্ছেন। তো প্রতিদিন আপনাকে আমরা প্রোগ্রামে দেখি। আপনি আমাদেরকে না দেখতে পারেন, কিন্তু আমরা বিভিন্ন সময় আমাদের সিলেটের ইত্যাদি টিভির গান সংগ্রহের জন্য আমরা বিভিন্ন স্টেজে গিয়ে থাকি। কিছুদিন আগে আপনারও কয়েকটি গান আমাদের সিলেটের ইত্যাদি টিভির দর্শকদের জন্য সিলেটের ইত্যাদি টিভিতে দিয়েছি। সেই গানগুলো খুবই ভালো, জনপ্রিয় হয়েছে এবং আপনি একটি গান করেছেন, মনের মানুষ হারিয়ে গেছে, এভাবে কি বেঁচে থাকা যায়। গানটা আমার খুবই ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। এই গানটা শোনানোর জন্য বা সুন্দরভাবে পরিবেশন করার জন্য আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার মতে একজন শিল্পীকে জাস্ট দর্শককে তো ভালো লাগছে, তাই জানার পরে আমারও খুব বেশি ভালো লাগছে। আর দর্শকদেরকে বলবো যে আমার গানগুলা বেশি করে দেখতে। না, দর্শক তো আপনাকে দেখছে এবং আপনার কাছ থেকে আরো গান আশা করছে। দর্শকটা আপনাকে চায়, যার কারণে আমাদের আশা। কারণ সিলেটের ইত্যাদি টিভিতে দর্শক যারা দেখেছে আপনাকে, সবাই ভালো কমেন্টস করেছে এবং আপনাকে চাইছে। চাওয়ার কারণেই আমরা আপনার কাছে আসছি। তা আমরা এখন আপনার কাছ থেকে একটি গান শুনতে চাই। আমরা এখন আপনার হারমোনি আছে, আমরা জানি যে আপনি হারমোনি বাজিয়ে গান করতে পারেন, কিন্তু তারপরও হারমোনি দিয়ে আমরা আমাদের এই প্রতিভা খুঁজে অনুষ্ঠানে আমরা খালি গলায় গান পরিবেশন করি। কারণ আপনি যদি একটি গান দর্শকদের জন্য, আপনার পছন্দের একটি গান। তাই আচ্ছা, ঠিক আছে। বাউল গান করবো না? না, আমরা প্রথমে আমাদের বাউল গান দিয়ে শুরু করতে চাই, কারণ আপনি জানেন আমাদের সিলেট বিভাগে জন্মগ্রহণ করেছেন অসংখ্য বাউল গুণী ব্যক্তিজন। তার মধ্যে রয়েছেন আমাদের হাসন রাজা, রাজা রমন, আরকুন শাহ, দুরমিন শাহ, অনেকেই, কারি আমিরউদ্দিন সহ অনেকেই। তাই আমাদের বাউলের রাজ্য হিসাবে আমাদের সিলেটকে আমরা ধরে নিতে পারি। আমরা বাউল গান দিয়ে শুরু করি। যে দেশে বন্ধু আর বাড়ি
বাড়ি দেওয়া বড় কঠিন রে, সঙ্গে ছয়জন বাদী রে, বন্ধু দুর্বিদেশী রে, বন্ধু দুর্বিদেশী রে। ও বন্ধু রে, চিঠি দিলে উত্তর দেও না, থাকো বহু দূরে রে বন্ধু, থাকো বহু দূরে, পাকা থাকলে উইরা যাইব রে, ও পাকা থাকলে উইরা যাইব রে, প্রাণ বন্ধু আর বাড়ি রে, বন্ধু দুর্বিদেশী রে, বন্ধু দুর্বিদেশী রে। ও বন্ধু রে, নারী যদি হইতে রে বন্ধু। কি হয়েছে প্রবলেম? যাই হোক হবে, কারণ আমরা জানি, আমি আগেই বলেছিলাম যে আপনি আনইজি ফিল করছেন, কারণ ক্যামেরার সামনে অনেকেই গেলে অনেকটা হিজিবিজি হয়ে যান, কারণ আপনার মাঝে সেটা আমি আগে বুঝতে পারছিলাম। কোনো প্রবলেম নেই, কারণ আমরা এখান পর্যন্ত এখানে আটকে গেলাম। আমরা জানি যে গান করতে হলে অনেক শিল্পীরা প্রবীণ শিল্পীরা আমাদের স্টুডিওতে আসেন সাক্ষাৎকার দিতে, তারাও কিন্তু ডায়েরি সামনে রাখেন, কারণ যাতে একটা লাইভ অনুষ্ঠানে ভুল না হয়। যাই হোক, তুমি হয়তো সাহস করেছো, ডায়েরি নিতে চাইলে পারতে, কিন্তু সাহস করে যে এতটুকু করেছো, এই জন্য ধন্যবাদ। দর্শক, আমরা আরেকটি গান আপনাদের জন্য দেবো, নেক্সটে আমরা আরো কিছু কথা বলি। আমি না, আপনার ভবিষ্যতে মানে চিন্তা ভাবনা কি আছে, যে গান নিয়ে চিন্তা ভাবনা কি? গান নিয়ে চিন্তা ভাবনা মানে এখন আমি চাইতেছি যে আমি এখন গান করি শুধু মাত্র, আর আমি চাইতেছি এখন আমি মানে প্রতিষ্ঠিত হইতে চাইতেছি, দর্শককে ভালো ভালো গান উপহার দিতে চাইতেছি। আর গানকে আপনি ভালোবাসলেন কেন? গান কেন ভালোবাসলেন? গান ছাড়া তো অন্যদিকে যেতে পারতেন আপনি, কিন্তু গানকে কেন ভালোবাসলেন? গানকে বেছে নিলেন কেন? না, প্রথমে অন্য কিছু করতে চাইছি, তারপর মানে আমার আম্মু গানকে খুব বেশি পছন্দ করে হিসাবে, তারপর গানে যাইতে যাইতে গান ভালো লেগে গেছে। গানে যাইতে এই গানে যে আপনি গানে যান বা গান করেন, এতে আপনাকে সহযোগিতা সবচেয়ে বেশি কে করছে? কার সহযোগিতায় আপনি এই পর্যন্ত এগিয়ে আছেন? আমি আমার আম্মুর সহযোগিতা। আম্মুর উৎসাহ উদ্দীপনা বা সহযোগিতায় তুমি এগিয়ে যাচ্ছ বা কাজ করছো। গান আপনি সিলেটের যে বাউল যারা আছেন, যেমন আব্দুল করিমের গান কি করেন? জি, আমি বেশি আব্দুল করিমের গান করি। আব্দুল করিমের গান করেন? আব্দুল করিমের বাড়ি কোথায় জানেন? কোথায়? সুনামগঞ্জ। কারণ বাউল সম্রাট শাহ আব্দুল করিম, আমরা গর্ববোধ করতে পারি, তিনি জন্মগ্রহণ করেছেন সুনামগঞ্জ দিরাই থানার ধল গ্রামে, এবং উনার অসংখ্য গান আজ বাংলাদেশ নয়, শুধু ভারত সহ দেশের বাইরে ইংলিশ কান্ট্রিতেও ইংলিশে এই গানগুলো পরিচালনা করা হচ্ছে বা চলছে। এটা আমাদের জন্য গর্ব, এবং আমরা বাউল যারা আছি বা বাউল রাজ্যে আমরা বাস করছি এই কারণেই, কারণ আব্দুল করিমের মতো বাউলরা জন্মগ্রহণ করেছিলেন বলেই আমরা বাউল রাজ্য হিসাবে বা বাউল গানকে আমরা প্রাধান্য দিই। আর তারা এই গানের মধ্যে বলে গিয়েছেন, গানের সাথে ভাব আছে, গানের সাথে আল্লাহকে ডাকা যায়, আল্লাহকে বোঝা যায়, আল্লাহকে পাওয়া যায়। এই বাউল গানই মানুষের কথা বলে, মাটির কথা বলে, দেশের কথা বলে, জাতির কথা বলে। গান অনেকই আছে, আধুনিক গান আছে, আধুনিক গানে তো এইসব কথা বলে না। আধুনিক গানগুলো কিছু সময়টা মানুষের মনের কুড়া দিতে পারে, আনন্দ দিতে পারে, কিন্তু এটা ভাবের কোনো কথা আসে না, প্রেম ভালোবাসার কথা উঠে আসে। কিন্তু বাউল গানের মধ্যেই এটা আছে যে মানুষের হৃদয়ে, মানুষের মন, মানুষের জীবন, মরণ এবং আল্লাহর কথা বলে। সেই হিসাবে আব্দুল করিমের গান আপনি বেশি করছেন। আপনার যে বর্তমান যে প্রোগ্রামগুলো চলছে, এই বর্তমান সময়ে আপনি প্রতিদিনই প্রোগ্রাম করেন না রেস্ট আছে মাঝে মধ্যে? মাঝে মধ্যে আছে, মাঝে মধ্যে রেস্ট আছে, মাঝে মধ্যে রেস্ট আছে। এইটা কি করে সম্ভব? এত পরিশ্রম করে কিভাবে এত সৌন্দর্য, নিজের সৌন্দর্যকে বাঁচিয়ে রেখেছেন? তাই না, আমি তো মানে কন্টিনিউ প্রোগ্রাম করি না, আমি মাঝে মাঝে খেতে, তারপর যে ঘুম একটু মানে ঘুম বেশি হয়, তাই ঘুম কোন সময় হয় দিনে? না, দিন
প্রোগ্রাম যখন থাকে না তখন মানে রাত্রে 9টার দিকে ঘুমিয়ে যাই, তারপর আর সকাল 6টার সময় উঠি, তারপর করে কিছু কাজ আছে সেগুলো করি, তারপর আবার এই স্নান গোসল করে তারপর খাওয়া দাওয়া করে ঘুমাই। আচ্ছা, তার মানে আপনি গানকে যেভাবে ভালোবাসেন, গানের পাশাপাশি নিজের শরীরকে স্ট্রং রাখার লাগে বা নিজের সৌন্দর্যকে বাঁচিয়ে রাখার লাগে, সেটাও আপনার মাথায় আছে যে সেটা কি করতে হবে, সেই বিষয়টাও আপনি চালিয়ে যাচ্ছেন। আপনি এখন একটি গান করবেন, কোন গানটি আমরা যতটুকু সম্ভব হয় করবেন? আমি আব্দুল করিমের গান। কোন গানটি করবেন? যে টেপো ফুলের গন্ধে। ঠিকই আছে, আচ্ছা আমরা শুনি, যতটুকু পারেন ততটুকু বলেন। আচ্ছা ঠিক আছে। কারণ আপনি আমরা জানি যে আপনি পুরো গানই পারেন, কিন্তু তারপরও হয়তো অনেকটা ক্যামেরার সামনে তো অনেকটা ভুল পড়ে যায়, বা লাইভ প্রোগ্রামে, স্টেজ প্রোগ্রামেও অনেক পুরনো শিল্পীরাও দেখছি আমরা ডায়েরি খুলে রাখেন, কারণ এই কারণে হঠাৎ মাথা থেকে চলে যেতে পারে। আপনি যদি আপনার যদি চলে যায় আপনি এখানে থাকবেন, ভয়ের কোনো কারণ নেই। শুরু করেন। টেপো ফুলের গন্ধে টেকিয়াছি ফান্দে, গলে পড়েছি প্রেম মালা মরণ বালা, প্রাণী আর সহে না দারুণ জ্বালা। প্রেম ফুলের গন্ধে টেকিয়াছি ফান্দে, গলে পড়েছি প্রেম মালা মরণ বালা, প্রাণী আর সহে না দারুণ জ্বালা। আহার নালয় গমনে নিদ্রা নাই দুই নয়নে, শয়নে স্বপনে যায় না ভুলা সজনী গো, শয়নে স্বপনে যায় না ভুলা। বুঝাইলে না বুঝে মনে জলে মরি নিশি দিনে, বুঝাইলে না বুঝে মনে জলে মরি নিশি দিনে, অদর্শনে মন প্রাণ তালা মরণ বালা, প্রাণী আর সহে না দারুণ জ্বালা। কুকিল মতো মধুর গানে ভ্রমর মতো মধু প্রাণে, আমি কাঁদি বসিয়া একলা সজনী গো, আমি কাঁদি বসিয়া একলা। দিয়া তোমার প্রেমালিঙ্গন শান্তি করো এই পুরা মন, দিয়া তোমার প্রেমালিঙ্গন শান্তি করো এই পুরা মন। সরল তুমি নাম তোমার সরলা মরণ বালা, প্রাণী আর সহে না দারুণ জ্বালা। ওরে বাউল আব্দুল করিম বলে গনার দিন ফুরাইয়া গেলে, যাব চলে আমি যে একলা সজনী গো, যাব চলে আমি যে একলা। ভাই বন্ধু পিতা মাতা কে করিবে ববের মায়া, দমির কোটায় লাগবে যে দিন তালা মরণ বালা, প্রাণী আর সহে না দারুণ জ্বালা। ধন্যবাদ। আসলে অসাধারণ গান পরিবেশন করেছো। আমরা জানি যে শিল্পী যারা মিউজিকের সাথে গান করলে গানের যে ভয়েসটা যেভাবে বেরিয়ে আসে, ঠিক সেভাবে খালি গলায় পরিবেশন করলে আসে না। তারপরও যেভাবে আপনি গেয়েছেন, আমরা মনে করি যে আপনার গান যদি এটা মিউজিকের সাথে হয় অনেক ভালো হবে। তবে গানটি গেয়েছো শাহ আব্দুল করিমের, এখানে একটি নাম উল্লেখ করেছে সরলা। সরলা কে চেনো? কে? শাহ আব্দুল করিমের স্ত্রী। আচ্ছা, এই গানটি লেখার পিছনে কারণ কি? সরলা বলে কেন ডাকতেন সেটা জানেন? কেন সরলা বলে ডাকতেন? মানে উনি খুব সরল মানুষ, তাই। আর এই জন্য এই বিষয়ে আমি আরো একটু ক্লিয়ার করে দিতে চাই। বাউল শাহ আব্দুল করিম সাহেবের বাড়িতে আমি গিয়েছিলাম গত কিছুদিন আগে, এবং আব্দুল করিম সাহেবের অনেক কিছু তথ্য, অজানা তথ্য আমি জেনেছি। এই সরলা বিষয়ে কেন, সরলা কেন ডাকতেন? সরলা, আপনার কথাটা ঠিক আছে, উনি সরল ছিলেন, এবং আমরা ওখান থেকে ওদের আব্দুল করিম সাহেবের বাড়ি থেকে বা উনি যারা ছিলেন আব্দুল করিম থাকা অবস্থায় তাদের কাছ থেকে জানলাম যে আব্দুল করিম সাহেবের স্ত্রীর কারণেই শাহ আব্দুল করিম, তিনি আব্দুল করিম হয়েছেন, তিনি নিজে বলে গিয়েছেন। কারণ হচ্ছে এটাই যে আব্দুল করিম সাহেব যখন গান করতেন, গানে যেতেন, তখন তো তাদের এদিকে রাস্তা ছিল না, বা বাংলাদেশেই রাস্তাঘাট কম ছিল, হেঁটে হেঁটে অনেক দূর যেতেন।
গানে গেলে 5 দিন 7 দিন 15 দিন পরে বাড়িতে যখন ফিরতেন তখনও ওনার স্ত্রী খুব আদবের সহিত কথা বলতেন যে আপনি এসেছেন, খেয়েছেন, ঘুমিয়েছেন, আপনি ঠিক আছেন। কিন্তু এখনকার মেয়েরা তো সেটা করে না, খুব কম করে, যে কেন গেলেন, কেন আসলেন না, কেন থাকলেন না, কেন খাইলেন না, আমার খোঁজ নিলেন না, অনেকটা বলেন। কিন্তু আব্দুল করিম সাহেবের বউ সেরকম প্রশ্ন কোনোদিনই করেন নাই। এই বিষয়টা জানার জন্য বলছি, বা দর্শক যারা আছে তারাও জানবেন। আরেকটি বিষয় আব্দুল করিম সাহেব বলে গিয়েছিলেন যে যদি এই দুনিয়ায় কোনো নিয়ম থাকতো যে স্ত্রীর কাছে কোনো স্বামী মুরিদ হতে পারত, তাহলে আব্দুল করিম সাহেব তার ওনার স্ত্রীর কাছে মুরিদ হতেন। কারণ এই কারণে স্ত্রীর ভালোবাসায় উনি যে এত মুগ্ধ হয়েছিলেন, যার কারণে এই সরলা দিয়ে কয়েকটি গান লেখা, নাম তোমার সরলা, এভাবে অনেকগুলো গান লেখা। তো যাই হোক, এই বিষয়টা আপনাকে শেয়ার করলাম, আপনিও আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করবেন। এবং সিলেটের ইত্যাদি টিভিতে এই বিষয়ের উপরে আমাদের একটি প্রতিবেদনও আছে, এটা অনেক দর্শক দেখেছে এবং তারাও এই অজানা তথ্যগুলো জেনেছেন। কারণ জাতীয় পদক অর্জন করেছিলেন আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিম, সবাই চিনেন তার বিষয়ে, তার জীবনী, তার কাহিনী, তার গান লেখা শুরু শেষ কিভাবে হলো, এই বিষয়টা সবাই জানার একটা আগ্রহ থাকে। যেমন তুমি আজকে বাউল আমিনা, একসময় হয়তো তুমি শুধু সিলেট নয়, শুধু দেশ নয়, বিদেশেও তোমার অনেকটা পরিচিতি অর্জন হবে। এবং আমরা দোয়া করি তুমি যেন ভালো গান করো। তোমার তো এখনো গান শেখার বয়স, গান শিখছ, এখনো শিখে যাচ্ছ, শিক্ষা নিচ্ছ, এখনো মানে তরুণী, এখনো গান শেখার জন্য আগ্রহ। এই যে হারমোনি দেখছি রেওয়াজ করছো, আরো ভালো গান হবে। তার মাধ্যমে তুমি বাংলাদেশ টেলিভিশন বা অন্য বেসরকারি চ্যানেল যেগুলো আছে সেগুলোতে তুমি গান করবে। এক সময় তুমি হয়তো দেশের বাইরেও প্রোগ্রামে যাবে, এটা আমরা বিশ্বাস রাখতে পারি। তখন যখন তুমি আরো বড় হয়ে যাবে, তখন কিন্তু আমরাও তোমার খুঁজে আসবো, তোমার জীবন কাহিনী আজকে যেভাবে নিচ্ছি, সেদিন আরো বড় পরিসরে, বড় ক্যামেরা নিয়ে, বড় লাইট নিয়ে আমরা বড় স্টুডিওতে তোমাকে আমন্ত্রণ জানাবো। তাই সেটা কি তোমার চাওয়া আছে যে শুধু দেশ নয়, বিদেশেও পরিচিতি অর্জন করবে? চাওয়া আছে। তারপরে বলছি যে আমার জন্য সবাই দোয়া করবেন যে আমি এইভাবে ভালো করে গান গাইতে পারি, বা আমি এখনো গান শিখতেছি, আমার জন্য সবাই দোয়া করবেন। এখন এই যে আপনি যে আজকে সিলেটের ইত্যাদি টিভিতে প্রোগ্রাম করছেন, ইত্যাদি টিভির দর্শকের জন্য কিছু বলার আছে? দর্শক কি আপনাকে দেখবে না দেখবে না? না, দর্শক আমাদের দেখবেন। কারণ আপনি তো দর্শকের কারণেই আপনি শিল্পী, আপনার নিজের জন্য? জি না, আমার নিজের জন্য না, আমি দর্শকের জন্য শিল্পী। দর্শক যদি আপনাকে ভালোবাসে তাহলে আপনি শিল্পী, দর্শক যদি আপনার গান পছন্দ করে তাহলে আপনি শিল্পী। এটাই তো? এটাই। তো প্রিয় ভিউয়ার্স, আসলে আমিনার সাথে আমরা নেক্সট একদিন কথা বলবো। আজকে দেখছেন প্রথম লাইভে আসা, এই জন্য একটু কথা বলতে ভয় পাচ্ছে, কিন্তু সেও অনেক কথা বলতে পারে। আপনারা তো জানেন যে একজন সিঙ্গার হাজার হাজার দর্শকের সামনে সে গান পরিবেশন করে এবং কথা বলে। এখন হঠাৎ করে লাইভে আসার কারণে তার নিজের ভিতরে একটু ভয় প্রবেশ করছে, যার কারণে কথাটা একটু আমি বেশি বলতে হচ্ছে। তা আপনারা বেশি করে এই প্রোগ্রামটি শেয়ার করবেন এবং আপনাদের কমেন্টস করবেন, এবং তাকে উৎসাহিত করার জন্য, তার সাহসটা বাড়ানোর জন্য আপনাদের কমেন্টসই যথেষ্ট। আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করলে অবশ্যই তারা দেখবেন এখানে কে কি কমেন্টস করেছেন, এবং আমরা আশা করছি তাকে দোয়া করবেন আপনারা, যাতে শুধু সিলেট নয়, দেশ নয়, দেশের বিদেশেও যেন সে প্রোগ্রাম করতে পারে, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশনও যেন প্রোগ্রাম করতে পারে। প্রত্যেকটা মানুষই তার একটা স্বপ্ন নিয়ে সে রাস্তা শুরু করে, এবং বাউল আমিনা তারও একটি রাস্তা নিয়ে সে শুরু করেছে, তার একটা চিন্তা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে সে রাস্তা ধরেছে। সেই রাস্তাটা যেন সে সঠিকভাবে পৌঁছাতে পারে এবং তার আশা যেন পুরা হয়, সেই প্রত্যাশা আশা রাখছি। আমিনা শেষ পর্যায়ে যদি কিছু বলার থাকে দর্শকদের? আমি কি আর এই তো এটাই বলবা যে গান দেখবেন, শুনবেন, শেয়ার করবেন, আপনাদের সহযোগিতা, আপনারা আমার জন্য দোয়া করেন, এইটাই না, এটাই বলবো যে আমার জন্য সবাই অনেক অনেক বেশি করে দোয়া করবেন, আর আমার গানগুলা দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমার গানগুলা সবসময়। আর আমি দর্শকের জন্য শিল্পী, খেলা বলবো। যাই হোক, আমি ভাবছিলাম, কারণ আমাদের স্টুডিওতে আরো পুরানা শিল্পীরা এসেছেন, আমরা দেখেছি অনেকটা হিজিবিজি হয়ে যান, ভয় পেয়ে যান। আমিনা এতটুকু করেছে, তার জন্য সিলেট ইত্যাদি টিভি থেকে আমিনাকে অসংখ্য ধন্যবাদ, সাহস করে যে এখানে লাইভে এসে কথা বলছে এবং অনুষ্ঠানে কথা বলছে। নেক্সট কোনো প্রোগ্রামে আরো ভালো কথা বলতে পারবে, আপনারা অবশ্যই অপেক্ষায় থাকবেন। সিলেটের ইত্যাদি টিভি প্রতিবার খুঁজে বেড়াচ্ছে,
যার কারণে এই প্রতিভাকে আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের কথায় ভাষায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমরা আবারও অন্য কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব। সিলেটের ইত্যাদি টিভির নিয়মিত দর্শক যারা আছেন তাদের জন্য আমাদের ভালোবাসা এবং অভিনন্দন। আপনারা যে যেখান থেকে এই প্রোগ্রাম দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার সুস্থ হৃদয় কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আল্লাহ হাফেজ।